হ্যালো, কেমন আছো সবাই? আজকের রেসিপিটা বাচ্চাদের খুব ফেভারিট, সেটা হচ্ছে মিক্স সস পাস্তা। আমার বাড়ির আমার ছোট বাচ্চাটার তো ভীষণ প্রিয়। আশা করছি তোমাদের বাড়ির ছোট বাচ্চাগুলোরও খুব ভালো লাগবে। তো প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। গরম জলের মধ্যে একটু নুন আর তেল দিয়ে বয়েল করে রাখবো। পুরোপুরি বয়েল করব না, 70% বয়েল করলেই হবে। তারপরে আমরা একটা প্যানে তেল দিয়ে আগে থেকে রসুন আর আদা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রাই করে নেব। তার সাথে ক্যাপসিকামটাও ফ্রাই করে নেব। আর তার মধ্যে দেব একটু গোলমরিচ, নুন আর অরিগ্যানো। এটা ফ্রাই করে আমরা সাইডে রেখে দিয়ে আর একটা প্যানটা গরম হলে তার মধ্যে বাটার দেব। তার মধ্যে 1 ছোটো চামচ মতো রসুন বাটা দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা একটু গোল্ডেন কালার হলে চিলি ফ্লেক্স অ্যাড করব। তারপরে আমরা 1 ছোটো চামচ মতো ময়দা অ্যাড করলাম। ময়দা দিয়ে এই মিক্সচারটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আস্তে আস্তে দুধ অ্যাড করব। দুধটা আমরা অ্যাড করব ততটাই যতটা আমরা গ্রেভি করতে চাই বা আমাদের পাস্তার পরিমাণ যতটা। যদি বেশি গ্রেভি করতে চাই বেশি দুধ দেব, যদি খুব মাখা মাখা করতে চাই কম দেব। বাট যেহেতু আমার এখানে পাস্তার পরিমাণটা অনেকটাই বেশি, তাই আমি দুধটা বেশি দিলাম। তারপরে আমরা একে একে স্বাদ মতো চিনি, নুন আর গোলমরিচ দিলাম। যেহেতু এটা মিক্স সস পাস্তা, আমি এখানে পাস্তা সস মানে রেড সস ইউজ করছি। রেড সসটা কীভাবে বানাবো সেটার রেসিপি আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। তো ভালো করে এই পাস্তাটার যে সসটা একটু যখন গাঢ় হতে থাকবে তখন আমরা এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করব। এটা অপশনাল, কিন্তু ফ্রেশ ক্রিমটা অ্যাড করলে হোয়াইট সস পাস্তাতে খুব গ্রেভিটা ক্রিমি একটা টেক্সচার আসে, খুব ভালো লাগে। বাট তোমাদের কাছে না থাকলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। তারপরে আমরা পাস্তাটা আগে দেব, কারণ পাস্তাটা যেহেতু আমাদের 70% বয়েল আছে, তাই পাস্তাটা দিয়ে আমরা কিছুক্ষণ ফোটাবো। তারপরে আমরা চিকেন আর ভেজিসগুলো একে একে দিয়ে দেবো। এবার আমি কর্ন বয়েল করে সেটা অ্যাড করলাম। তোমরা তোমাদের বাড়িতে থাকা বিভিন্ন রকম ভেজিটেবলস দিতে পারো, ব্রকলি দিতে পারো, বেল পেপারস দিতে পারো। তারপরে আমরা কিছুটা গাঢ় হয়ে আসলে এর মধ্যে মিক্স হার্ব দিলাম আর 2টো চিজ স্লাইস দিচ্ছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমরা ফোটাবো। ফুটিয়ে যখন চিজটা মোটামুটি পুরোপুরি গলে যাবে রান্নাটার সাথে, তখন আমরা নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আরেকটু ক্রিম দেব। কারণ আমার কাছে ক্রিমটা একটু কম হয়ে গেছিলো মনে হলো, তাই দিলাম। কারণ আমার পাস্তার পরিমাণটা আগেই বলেছিলাম যে অনেকটাই। তো এটা ভালো করে আমরা নাড়াচাড়া দিয়ে দেখো কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে, খেতে তো অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করো। লাস্টে আমি সার্ভ করলাম একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ওপরে।